নমস্কার, নিউজ 18 বাংলার ফেসবুক লাইভে আপনাদের সকলকে স্বাগত। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। আরজি কর অগস্ট মাস এবং এই আরজি করে আবারও শিরোনামে কেন? তার কারণ হচ্ছে গতকাল রাত্রিবেলা একটি ঘটনা হচ্ছে ঠিক 9:30 নাগাদ, একটি ঘটনা হচ্ছে ঠিক 12:30 নাগাদ। দুজন রোগী নিখোঁজ হয়ে যায় আরজি কর থেকে। তা নিয়ে সকাল থেকে বেশ তোলপাড় পড়ে যায়। খোঁজ করি, খবর আসে, নিউজ 18 বাংলা খবরে নামে, এবং তারপর খোঁজ করতে করতে যা জানা গেল তা কিন্তু আরও তোলপাড় করে দেওয়ার মতো একটি বিষয়। গড়মিলটা ঠিক কোথায় হলো এরই খোঁজ চলছিল সকাল থেকে। গতকাল ঠিক রাত 9:30 নাগাদ বিমল ঘোষ নামে 50 বছরের একজন ব্যক্তি, একজন রোগী বেড থেকে নিখোঁজ। তা নিয়ে টালা থানাতে অভিযোগ দায়ের হয়েছে। পলাতক বলে অভিযোগ দায়ের হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। 12:30 নাগাদ দীপান্বিতা রায় নামে একজন ভদ্রমহিলা, তিনিও নিখোঁজ হলেন। তা নিয়েও টালা থানাতে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথমে চিতপুর, পরে দেখা গেল তার যেখানে বাড়ি সেই জায়গাটা টালা থানার অন্তর্গত, তাই টালা থানাতেই অভিযোগ দায়ের করা হলো। বিষয়টা কি ঘটলো আমরা এমএসভিপির সঙ্গে কথা বলি, সপ্তর্ষি চট্টোপাধ্যায়ের সঙ্গে কথা বলি। তার সঙ্গে কথা বলার পর যেটা জানা গেল, তিনি বললেন যে এই যে দীপান্বিতা রায়ের ক্ষেত্রে যে বিষয়টি, তাকে ডিসচার্জ করা হয়েছিল, কিন্তু তিনি কোনো রকমভাবেই ডিসচার্জ সামারি তিনি নেননি এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি না বলেই হাসপাতাল থেকে বেরিয়ে যান। তাহলে কি নিরাপত্তার কোনো খামতি রয়েছে? এই বিষয়টাতে পরে আসছে। অন্যজনের ক্ষেত্রে, বিমল ঘোষের ক্ষেত্রে, যিনি বরানগরের বাসিন্দা, তার ক্ষেত্রে কি হলো? তার ক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ জানালেন যে এখনো পর্যন্ত সঠিক তথ্য তাদের কাছে আসেনি, তবে এক্ষেত্রেও ওই ডিসচার্জের সামারি না নেওয়ার ব্যাপারটাই আসতে পারে। এই পুরো অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ দায় স্বীকার করলেন এমএসভিপি। সেই সঙ্গে তিনি বললেন এই যে ডিসচার্জ হয়ে যাওয়ার পর ডিসচার্জ সামারি নেওয়াটাও রোগীর কর্তব্যের মধ্যে পড়ে। তাহলে যখন তিনি বেরোচ্ছেন, এখন আরজি করে কেন্দ্রীয় বাহিনী রয়েছে, এছাড়াও আরজি করে বিভিন্ন এজেন্সি দ্বারা, অর্থাৎ প্রাইভেট যারা এজেন্সি তারাও কিন্তু সেখানে রয়েছে, তাহলে এবং সরকারি কিছু নিরাপত্তা রক্ষীও রয়েছে। তাহলে তারা কি দেখছেন না? নিরাপত্তার কি কোনো প্রশ্ন উঠছে না? সপ্তর্ষি চট্টোপাধ্যায় জানালেন যে হ্যাঁ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেই কারণেই এসআইএস এবং আরও যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছেন যে এবার থেকে রোগীর যখন ডিসচার্জ হচ্ছে বা অর্থাৎ হাসপাতাল থেকে বেরোচ্ছে, তখন যেন তাদের হাতে ডিসচার্জ যে সামারি তা যেন থাকে। বরানগরে গেল আমাদের প্রতিনিধি, তখন জানা গেল যে বিমল ঘোষ তিনি হার্টের রুগী, তিনি সেখানে ভর্তি হয়েছিলেন ঠিক শুক্রবার রাত্রিবেলা, বৃহস্পতিবার রাত্রিবেলা, এবং শুক্রবার তিনি 50 বছরের সেই ব্যক্তি তিনি নিখোঁজ। তার ক্ষেত্রে ডিসচার্জের গল্প নেই, তাকে কিন্তু ডিসচার্জ করা যায়নি। তিনি কোথায় গেলেন তার তদন্ত শুরু করেছে টালা থানা। হাসপাতাল কর্তৃপক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে পলাতক বলে। অন্যজনের ক্ষেত্রে, দীপান্বিতা রায়ের ক্ষেত্রে অভিযোগ দায়ের করা হয়েছে, সেখানেও পলাতক বলে অভিযোগ দায়ের করা হয়েছে টালা থানাতে। এখানেই গড়মিল, যেটা দেখা গেল দীপান্বিতা রায়কে আমরা খুঁজতে বেরোলাম। পাইকপাড়াতে থাকেন তিনি, এবং সেখানে যাওয়ার পর তিনি প্রথমে দেখলাম তিনি টালা থানাতে রয়েছেন। তাকে বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম যেগুলো তাকে করতে হবে, কারণ তার নামে যেহেতু অভিযোগ হয়েছে সেগুলো করছেন। এবং তিনি যেখানে বোঝা গেল যে তিনি ডিসচার্জ সামারি নেননি। তার কোনো কারণে সেই হাসপাতালটি হয়তো ভালো লাগেনি, বা তার একটি প্রবলেম হয়েছিল, তার হাতের আঙুল ভেঙে যায় এবং সেই কারণে তিনি চিকিৎসার জন্য যান এবং আরজি করে ভর্তি হয়েছিলেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে তিনি বলেন যে আমি এখানে ট্রিটমেন্ট করব না, আমি বাইরে কোথাও ট্রিটমেন্ট করব, এবং সেই কারণে তাকে ডিসচার্জ করা হয়েছিল। কিন্তু তিনি ডিসচার্জ সামারি না নিয়েই কোনো রকম সেখানে যারা সেই সময় ডিউটিরত ছিলেন তাদেরকে না বলে তিনি বেরিয়ে গেলেন। এটা অপরাধ, এখানে অপরাধ। তার কারণ ডিসচার্জ সামারিটা নেওয়া গুরুত্বপূর্ণ। আপনার কোনো হাসপাতাল ভালো নাই লাগতে পারে, আপনি হয়তো ভাবছেন যে আপনার এই ট্রিটমেন্ট এখানে হচ্ছে না, নাই হতে পারে, কিন্তু সেক্ষেত্রে এই বিষয়ে আপনাকে কিন্তু সঠিকভাবে হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে যেতে হবে, নইলে আজকের মতো হবে জানিয়ে তোলপাড় শুরু হয়ে গিয়েছিল। কিন্তু বিমল ঘোষের ক্ষেত্রে এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। 50 বছরের এই ব্যক্তি কোথায় গেলেন তার এখনো কোনো হদিশ মেলেনি। টালা থানা এর পুরো তদন্তে নেমেছে।
তদন্ত শুরু হয়েছে, তিনি কোথায় গেলেন। বাড়ির লোক তারা বলছেন, পরিবারের লোক তারা বলছেন যে এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি, বিমল ঘোষ কোথায় রয়েছে, তার তদন্ত কিন্তু শুরু হয়েছে। আরও একটা প্রশ্ন, এই নিরাপত্তার বিষয়ে যে প্রশ্নটা উঠছে, সেই প্রশ্নের ভিত্তিতে সপ্তর্ষি চট্টোপাধ্যায় এমএসভিপি অফ আরজিকর তিনি জানাচ্ছেন যে এই নিরাপত্তার বিষয়টা আরও বেশি করে দেখতে হবে। তার কারণ হচ্ছে এই যে ডিসচার্জ হয়ে যাওয়ার পর কোনো রোগী যখন বেরোচ্ছে, সেই রোগী ডিসচার্জ সামারি নিয়ে বেরোচ্ছেন কিনা সেই বিষয়টা নিরাপত্তারক্ষী দেখবেন এবং তারপরে বেরোবেন। এতদিন পর্যন্ত সেটা হয়নি। এই আরজিকর নিয়ে এত তোলপাড় হলো, এত কিছু হলো, তবুও সেটা হয়নি। যদিও দোষ স্বীকার করে নিয়েছেন নিউজ 18 বাংলার ক্যামেরায় এমএসভিপি সপ্তর্ষি চট্টোপাধ্যায় তার দোষ স্বীকার করেছেন এবং সেই সঙ্গে তিনি এটাও জানিয়েছেন যে ডিসচার্জ হয়ে যাওয়ার পর ডিসচার্জ সামারি নিয়ে বেরোতে হবে প্রত্যেকটি রুগীকে এবং এই মর্মেই নির্দেশ দেওয়া হয়েছে যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন তাদের। সব মিলিয়ে দেখা গেল একটা গরমিল তো রয়েছে, কিন্তু তোলপাড় রয়েছে যেখানে, সেখানে রয়েছে রোগীর গাফিলতি। দীপান্বিতা রায় যে ভুল করেছেন, যারা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হবেন, যারা আবার ডিসচার্জও হয়ে যাবেন, সুস্থ হবেন, তারা অবশ্যই ডিসচার্জের যে সামারি তা কিন্তু নিয়েই হাসপাতাল থেকে বেরোন, নইলে এরকমই হবে, তোলপাড় হবে, খবরে আসতে হবে আর আপনাকে পালিয়ে বেড়াতে হবে দীপান্বিতা রায়ের মতো। আপাতত এই পর্যন্ত। বাকি সমস্ত খবরের জন্য নজর রাখতে হবে নিউজ 18।